বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকে থেকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যে সুন্নাত, জীবনের যে তরিকা, সেই সম্পর্কে আমরা 1000টা সুন্নাত সম্পর্কে আমরা জানব। এবং এটা ইংলিশ থেকে, এই বইটা ইংলিশ, আমি বাংলা অনুবাদ করে আপনাদের জানাবো। শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা 1000 সুন্নাহ পার ডে অ্যান্ড নাইট, মানে 1000 সুন্নাহ প্রতিদিন এবং রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিস বি আপন হিম, মানে তার উপর শান্তি বর্ষিত হোক। এখানে আমরা কন্টেন্ট সূচিপত্র দেখতে পাচ্ছি। হাউ ক্যান ইউ গেইন, আপনি কিভাবে অর্জন করবেন, গেইন মানে অর্জন করা, দ্য লাভ অফ আল্লাহ দ্য অলমাইটি, হ্যাঁ, সর্বশক্তিমান আল্লাহর ভালোবাসা আপনি কিভাবে অর্জন করবেন, এটা নয়, সেটা থেকে আমরা পড়বো। এরপরে এগুলো আস্তে আস্তে আমরা পড়বো ডে বাই ডে। সো এখানে প্রায় 71 পেজের মতো আছে। হ্যাঁ, আমরা চলে আসছি প্রথম পেজে। হাউ ক্যান ইউ গেইন দ্য লাভ অফ আল্লাহ দ্য অলমাইটি, আপনি কীভাবে আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবেন, মহান আল্লাহর। অলমাইটি মানে মহান আল্লাহ তাআলা, অলমাইটি গড। অল প্রেইজ বি টু আল্লাহ দ্য অলমাইটি, সমস্ত প্রশংসা আল্লাহর, মহান আল্লাহ তাআলার। নন হ্যাজ দ্য রাইট টু বি, এখানে রাইট মানে বোঝাইছে অধিকার। নন হ্যাজ কারো অধিকার নেই, দ্য রাইট, নন হ্যাজ দ্য রাইট কারো অধিকার নেই, টু বি ওয়ারশিপড, ওয়ারশিপ মানে হচ্ছে প্রার্থনা বা ইবাদত, আর ওয়ারশিপ মানে হচ্ছে কারো প্রার্থনা পাওয়ার অধিকার নেই, এক্সেপ্ট ব্যতীত, আল্লাহ এলন, এক আল্লাহ ছাড়া কারো ইবাদত পাওয়ার অধিকার নেই। অ্যান্ড পিস বি আপন হিম, এবং তার, পিস মানে শান্তি, বি আপন হিম মানে তার উপর বর্ষিত হোক, কার উপর, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হিজ ফ্যামিলি, তার পরিবার, ওয়াইফস তার স্ত্রীগণ, রিলেটিভস অ্যান্ড কম্প্যানিয়ন্স, রিলেটিভস অর্থ আত্মীয় স্বজন, অ্যান্ড কম্প্যানিয়ন্স মানে তার সঙ্গী সাথী সাহাবীদের প্রতি। আমরা পরের অনুচ্ছেদে দেখতে পাই, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন দ্য ডেইলি লাইফ অফ এনি মুসলিম ইজ ফলোয়িং দ্য সুন্নাহ অফ দ্য প্রফেট, পিস বি আপন হিম। এই লাইনটার দ্বারা বোঝাইছে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে জিনিসটা, ইন দ্য ডেইলি লাইফ প্রতিদিনের, প্রত্যাহিক জীবনে, ডেইলি লাইফ মানে প্রত্যাহিক জীবনে, অফ এনি মুসলিম যে কোনো, সব মুসলিমের প্রতি জীবনে, ইজ ফলোয়িং দ্য সুন্নাহ, সেটা কোনটা, ফলোয়িং দ্য সুন্নাহ, সুন্নাহর অনুসরণ করা। সুন্নাহ মানে আমরা জানি পথ, ওয়ে, এখানে ওয়ে দেখাইছে পথ, পথ কার পথ, অফ দ্য প্রফেট, নবীর পথ, পিস বি আপন হিম তার উপর শান্তি বর্ষিত হোক। ইন অল অফ হিজ অ্যাকশন, তার সমস্ত কার্যকলাপ, ডিডস অ্যান্ড, যেগুলো তিনি করেছেন, অ্যান্ড সেইং, যেগুলো তিনি করতে বলেছেন, ইন অর্ডার টু অর্গানাইজ হিজ লাইফ অ্যাকর্ডিং টু দ্য প্রফেটিক সুন্নাহ, মানে প্রফেটিক সুন্নাহ, নবুয়তির পথ, সুন্নাহ মানে আমরা এখানে পথ পড়ব সবসময়, যেগুলো তিনি বলেছেন, অর্ডার করেছেন, হ্যাঁ, অর্গানাইজ লাইফ অ্যাকর্ডিং মানে আমরা আগে পড়েছি পূর্ববর্তী ক্লাসে, অ্যাকর্ডিং কোনো কিছু বরাতে, আমরা কিসের মাধ্যমে, কিসের বরাতে, প্রফেটিক সুন্নাহ, নবীর পথ, নবীর সুন্নাত অনুযায়ী, ফ্রম দ্য মর্নিং টু দ্য ইভিনিং, সকাল থেকে ইভিনিং, সন্ধ্যা পর্যন্ত। তান্নুন আল মাসরি, এটা হচ্ছে একজন ব্যক্তির নাম, তান্নুন আল মাসরি সেইড, তিনি বলেন, কি বলেন, ওয়ান অফ দ্য সাইন অফ লাভিং আল্লাহ দ্য অলমাইটি ইজ ফলোয়িং দ্য সুন্নাহ, মানে আল্লাহকে, মহান আল্লাহ তাআলাকে ভালোবাসার ওয়ান অফ দ্য সাইন, চিহ্ন হচ্ছে কোনটা, একটা চিহ্ন হচ্ছে কোনটা, ইজ ফলোয়িং দ্য সুন্নাহ, নবীর অফ হিজ প্রফেট, তার রাসূলের, এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাইছে, তার রাসূলের
সুন্নাহ অনুসরণ করা। এটা হচ্ছে আল্লাহকে ভালোবাসার একটা পন্থা বা একটা পদ্ধতি বা একটা সাইন, চিহ্ন। পিস বি আপন হিম, তার উপর শান্তি বর্ষিত হোক। ইন হিজ মরালস, তার নৈতিকতা, ডিডস, তিনি যা করেছেন, অর্ডারস, তিনি যা করতে বলেছেন, অ্যান্ড অ্যাকশনস, এবং তিনি যা পালন করেছেন। আল্লাহ দ্য অলমাইটি সেড, এখানে আল্লাহ, মহান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সে, ও মুহাম্মদ, বলে বলো, আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলেছেন, ইফ ইউ শুড লাভ আল্লাহ, ইফ ইউ শুড লাভ আল্লাহ, তোমাদের যদি আল্লাহকে ভালোবাসতে হয়, দেন ফলো মি, আমাকে অনুসরণ করো। আল্লাহকে ভালোবাসতে হলে আমাকে অনুসরণ করো। কাকে? আল্লাহকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তারপরে কি বলছে? সো, সুতরাং এটা, আল্লাহ উইল লাভ ইউ অ্যান্ড ফরগিভ ইউর সিন। সিন মানে আমরা জানি পাপ কর্ম, হ্যাঁ, আমরা যেটাকে পাপ বলি। সো আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাকে ভালোবাসবেন, অ্যান্ড ফরগিভ ইউর সিন, তোমার পাপ ক্ষমা করে দিবেন। অ্যান্ড আল্লাহ ইজ ফরগিভিং অ্যান্ড মার্সিফুল, আল্লাহ ক্ষমাশীল, মার্সিফুল অর্থ দয়ালু। এটা সূরা আলে ইমরান ৩১ নম্বর আয়াতে বলা হয়েছে। তারপর আছে আল হাসান আল বসরি সেইড, হাসান বসরি নামে একজন ব্যক্তি, উনি বলেছেন, এক্সপ্লেইনিং দ্য অ্যাবভ মেনশনড ভার্স, মানে উপরের যে ভার্স, এই যে আয়াতটা, ভার্সের বাংলা মিনিংস হচ্ছে আয়াত, বা যেটা আরবি ভাষা থেকে এসেছে আয়াত। এক্সপ্লেইনিং, আমরা এটা উনি করতেছে, এক্সপ্লেইন মানে এটা বর্ণনা, এটা ব্যাখ্যা করতেছে। অ্যাবভ মেনশন ভার্স, উপরের যে ভার্সটা, যে আয়াতটা বলা হয়েছে, কি উনি ব্যাখ্যা করছেন আমরা দেখি। দ্য সাইন অফ দেয়ার লাভ টু আল্লাহ ইজ ফলোইং দ্য সুন্নাহ অফ হিজ প্রফেট পিস বি আপন হিম, বিকজ, মানে চিহ্ন, হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, সরি, দ্য সাইন অফ দেয়ার লাভ, তাদের ভালোবাসার চিহ্ন, টু আল্লাহ, আল্লাহকে ভালোবাসার চিহ্ন, ইজ ফলোইং দ্য সুন্নাহ অফ হিজ প্রফেট, তার রাসূলের সুন্নাহ, তরিকা, ফলোয়িং, অনুসরণ করা, পিস বি আপন হিম, তার উপর শান্তি বর্ষিত। বিকজ, এটার কারণ কি? দ্য র্যাঙ্ক অফ দ্য বিলিভার ক্যান বি মেজার্ড বাই দ্য এক্সটেন্ট অফ ফলোয়িং দ্য প্রফেট পিস বি আপন হিম, দেয়ারফর, হ্যাঁ, এখানে বলা হয়েছে যে এটার দ্বারা একটা র্যাঙ্ক করা হবে, একটা পরিমাপ করা হবে তার বিলিভার, কে তাকে বিশ্বাস কতটুকু কে করে, সেটা একটা র্যাঙ্কিং, হ্যাঁ, সেটা একটা মেজারমেন্ট করা হবে, পরিমাপ করা হবে। দ্য এক্সটেন্ট অফ ফলোয়িং দ্য প্রফেট, যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করছে, পিস বি আপন হিম, তারপর শান্তি বর্ষিত হোক। দেয়ারফর, অতঃপর, অ্যাজ মাচ অ্যাজ হি ইজ ফলোয়িং দ্য সুন্নাহ, কোনো ব্যক্তি যত বেশি তার সুন্নাহ ফলো করবে, তার সুন্নাহ অনুসরণ করবে, আল্লাহ উইল গিভ হিম এ হায়ার র্যাঙ্ক, তাকে তার র্যাঙ্কটা, তার মর্যাদা একটু বাড়ায় দেবেন, হ্যাঁ, যে বেশি সুন্নাহ পালন করবে সে যাবে একদম টপে। আমি এটা দেখি। সো যে বেশি বেশি নবীর সুন্নাহ অনুসরণ করবে সে র্যাঙ্কে কেউ ১, কেউ ২, এরকম আস্তে আস্তে এরকম অ্যাবভ যেতে থাকবে, ঠিক আছে? যে একটু কম করবে সে আস্তে আস্তে র্যাঙ্কিংয়ে নিচে যেতে থাকবে, এটাই বুঝাইছে। দেয়ারফর, অতঃপর, আই হ্যাভ কালেক্টেড this brief search for the sake of reviving the Sunnah of the Prophet, peace be upon him, in the daily life of all of Muslims. হ্যাঁ, এটা কি বলছে? অতঃপর আমরা, অতঃপর আই হ্যাভ কালেক্টেড দিস ব্রিফ সার্চ, এই এই পর্যন্ত তারা বোঝাইছে যে এই সংক্ষিপ্ত আলোচনা বা মেনশনড যে ভার্স মেনশন করা হয়েছে, এটার দ্বারা জীবনে, মুসলিমদের জীবনে সুন্নাহ জীবন বা পুনর্জীবিত করার যে লক্ষ্য, সেটা লেখা হয়েছে। দ্য ডেইলি লাইফ, প্রতিদিনের যে জীবন, সেটাই ইন মুসলিম অফ অল মুসলিমস, প্রত্যেক মুসলিমের জীবনে। ইন দেয়ার ওরশিপ, তাদের ওরশিপ মানে কি? ইবাদত, তাদের প্রত্যেক ইবাদতের মধ্যে, ইটিং, খাওয়ার মধ্যে, ড্রিঙ্কিং, যা পান করে তারা পান করার মধ্যে, ডিলিং উইথ পিপল, তারা অন্যান্য মানুষের সাথে কিভাবে ডিল করে, রফা করে, বা আচরণ, সেটা বলা হয়েছে। অ্যাবলিউশন মানে অজুর কথা বলা হয়েছে। দেয়ার ইনগ্রেস অ্যান্ড এগ্রেস মিনস
বাড়িতে ঢোকা, ইংরেজ মানে প্রবেশ এবং এগ্রেস মানে বাহির বুঝাইছে। ওয়ারিং ক্লোথস পোশাক পরিধান করা, অ্যান্ড অল দেয়ার অ্যাক্টিভিটিস এবং তাদের সমস্ত কার্যকলাপ, অ্যান্ড অ্যাকশনস যেগুলো তারা করে ডিউরিং দ্য ডে, এই সব মানে পুরো দিনের মধ্যে তারা যেগুলো করে কাজ করে সবগুলোর মধ্যে কি বলছে, রিভাইভিং দ্য প্রফেট মুসলিমস অর্শিপ মানে প্রফেটের সুন্নাহ পালন করার কথা বলা হয়েছে। জাস্ট থিঙ্ক হোয়েন, চিন্তা করে দেখুন বা ভেবে দেখুন, হোয়েন এ পার্সন যখন একজন ব্যক্তি লসেস এ সাম অফ মানি, লস মানে হচ্ছে হারানো, এ সাম অফ মানি কিছু পরিমাণ টাকা, হি উইল সার্চ হার্ডলি টু ফাইন্ড সাচ অ্যামাউন্ট, সে তার ওই টাকাটা পাওয়ার জন্য তার করার জন্য যে পরিমাণ টাকা হারাইছে প্রচুর পরিমাণে, হার্ডলি টু ফাইন্ড সাচ অ্যামাউন্ট, সার্চ হার্ড, হি উইল সার্চ হার্ডলি, সে প্রচুর পরিমাণে করে খোঁজ করতে থাকে, অনুসন্ধান করতে থাকে। But will he exert the same care for any forgotten prophetic sunnah in order to apply it in his daily life? মানে হচ্ছে কিন্তু will he exert, সে কি ততটা জোর দেয়, exert মানে জোর দেয়া বা তাড়ন করা, exert the same care মানে একই কেয়ার, একই সেম কেয়ার সে কি দেয় ফর এনি ফরগটেন, তার যে কোনো ভুলে যাওয়া প্রফেটিক সুন্নাহ, নবীর যে সুন্নাহ তরিকা, ইন অর্ডার টু অ্যাপ্লাই ইন হিজ ডেইলি লাইফ, মানে যেটা তার প্রত্যেক জীবনে আদেশ করা হয়েছিল করার জন্য, সেগুলো কিন্তু আসলে করে না সবাই। সো এখানে সেটাই বলেছে, দ্য প্রবলেম টুডে ইজ দ্যাট, আজকের বর্তমানে যে এখানে টুডে মানে বর্তমান বুঝাইছে, দ্য প্রবলেম টুডে বর্তমানে সমস্যা ইজ দ্যাট হলো, উই টেক কেয়ার অফ আওয়ার প্রপার্টিস, আমরা আমাদের যে প্রপার্টিস আছে হ্যাঁ সেগুলোর আমরা টেক কেয়ার করি বেশি পরিমাণে, মোর দ্যান সুন্নাহ, আমাদের নবীর সুন্নাহ থেকে। To the degree that if someone promised a sum of money, এখানে পরবর্তী কথা বলা হয়েছে, একটা উদাহরণ দেওয়া হয়েছে যে যদি কেউ কোনো কাউকে কিছু টাকা দেওয়ার অঙ্গীকার করা হয়, টু দ্য ওয়ান কাউকে, হু কিপস দ্য প্রফেট সুন্নাহ, যে নবীর তরিকা পালন করবে, ইউ উইল ফাইন্ড, তুমি খুঁজে পাবে, পিপল এই ধরনের মানুষজনকে, ভেরি কিন খুব সূক্ষ্ম, কিন মানে ভেরি খুব সূক্ষ্ম, টু অ্যাপ্লাই দ্য সুন্নাহ ইন দেয়ার লাইফ অ্যাফেয়ার্স বিকজ দে আর লুকিং ফর মানি, মানে তারা খুব সূক্ষ্মভাবে মানে খুব সতর্কতার সহিত অ্যাপ্লাই করবে, তাদের প্রয়োগ করবে, মানে সুন্নাহ লাইফ পালন করবে। কেন? কারণ দে আর লুকিং ফর মানি, তারা টাকার জন্য, মোটামুটি টাকার জন্য পাগল বা টাকার সন্ধানে থাকে। বাট কিন্তু হোয়াট ইজ দ্য ইউজ অফ মানি হোয়েন ইউ আর লস্ট ইন ইউর গ্রেভ, মানে বুঝাইছে যে তখন, বাট কিন্তু হোয়াট ইজ দ্য ইউজ অফ মানি, তখন টাকার কি ইউজ, ব্যবহার থাকবে যখন, হোয়েন ইউ আর লস্ট ইন ইউর গ্রেভ, যখন তুমি কবরে যাবে, অ্যান্ড দ্য পিপল ফোর সয়েল অন ইউ, মানে যখন মানুষজন তোমাকে মাটি দিবে, সয়েল মানে মাটি, অন ইউ ফোর মানে দেওয়া, ফোর সয়েল অন ইউ তোমার উপর মাটি দিবে। এরপরে মহান আল্লাহ তাআলার একটা আয়াত এখানে উল্লেখ করছে, আল্লাহ দ্য অলমাইটি সেইড, আল্লাহ মহান আল্লাহ তাআলা বলেছেন, বাট ইউ প্রেফার দ্য ওয়ার্ল্ডলি লাইফ while the hereafter is better and more enduring, মহান আল্লাহ তাআলা বলছে, বাট ইউ প্রেফার দ্য ওয়ার্ল্ডলি লাইফ হচ্ছে দুনিয়াবী জীবনকে তুমি প্রাধান্য দিচ্ছ, while যখন, দ্য হেয়ারআফটার পরবর্তী, ইজ বেটার অ্যান্ড মোর এন্ডিউরিং, পরবর্তী জীবন বেটার এর থেকে বেশি উৎকৃষ্ট, এবং মোর এন্ডিউরিং এবং চিরস্থায়ী, এবং বেশি স্থায়ী, এখানে মোর মানে চিরস্থায়ী বলেছে, মোর এন্ডিউরিং চিরস্থায়ী, সূরা আলার থেকে এই কোডটা নেওয়া হয়েছে এখানে। দ্য সুন্নাহ ইজ
সুন্নাহ কি এখানে বলা আছে, আমি আবার না পড়লাম এগেইন, দ্য ডিডস অফ হুইচ ইউ উইল রিওয়ার্ডেড ইফ ইউ অ্যাপ্লাই, যে কাজগুলো করলে তুমি পুরস্কৃত হবে, রিওয়ার্ডেড যদি তুমি করো, বাট ইউ উড নট বি পানিশড, তুমি শাস্তির সম্মুখীন হবে না, ইফ ইউ লিভ ইট, যদি এটা ছেড়ে দাও। দ্য সুন্নাহ ইজ রিপিটেড ডে অ্যান্ড নাইট, সুন্নাহ প্রতিনিয়তই রিপিট হয়, বারে বারে আসে, ডে অ্যান্ড নাইট, দিন রাতে, অ্যান্ড ইজ ইজি টু বি অ্যাপ্লাইড টু এভরি ওয়ান অফ আস, এবং আমাদের প্রত্যেকের কাছে সহজ এটার প্রয়োগ করা, এটা পালন করা। অ্যান্ড আই নোটিস দ্যাট, এবং আমি দেখেছি যে এভরি পারসন, প্রত্যেকটা মানুষ ইফ অ্যাপ্লাইং দ্য ডেইলি প্রফিটিক ডিডস, যদি তাদের প্রত্যেক জীবনে সুন্নাহ পালন করে, নবীর সুন্নাহ অনুসরণ করে, উইল অ্যাপ্লাই মোর দ্যান 1000 প্রফিটিক ডিডস পার ডে, মানে তারা একদিনে প্রায় 1000-এর উপরে প্রফেটিক ডিডস নবীর সুন্নাহ পালন করে থাকে, ইন অল ফিল্ডস অফ হিজ লাইফ অ্যাফেয়ার্স, মানে তাদের প্রত্যেক সমস্ত জীবনের প্রতিটা ক্ষেত্রে, হ্যাঁ, একটা দিনের যত কাজকর্ম আছে প্রতিটা ক্ষেত্রে সব মিলে অ্যাকুমুলেট করলে 1000টা বেশি সুন্নাহ পালন করা হয়। সো দ্য পারপাস অফ দিস সার্চ, সুতরাং এই অনুসন্ধানের উদ্দেশ্য হচ্ছে টু ইন্ট্রোডিউস দ্য ইজিয়েস্ট মিন, সবচেয়ে সহজ পদ্ধতি সাথে পরিচয় করে দেওয়া, অফ অ্যাপ্লাইং সাচ ডেইলি প্রফিটিক ডিডস, মানে কীভাবে প্রত্যেক জীবনে সুন্নাতের প্রয়োগ করা যায়, অ্যাপ্লাই করা যায়, হুইচ এক্সিড 1000 পার ডে অ্যান্ড 30,000 পার মান্থ, মানে 1000 প্রতিদিন এবং প্রতি মাসে 30,000-এর মতো হয়। দেয়ারফোর আমরা তারপর হাউ মাচ উইল ইউ লস, এবং কত পরিমাণে আপনি এটা ছাড়তে পারেন, ইফ ইউ ডোন্ট নো সাচ প্রফিটিক ডিডস, যদি আপনি আসলে এই বিষয় সম্পর্কে কিছুই না জানেন, অর ইফ ইউ নোট দেম বাট ডোন্ট অ্যাপ্লাই, এবং অথবা আপনি জানেন কিন্তু মানেন না বা পালন করেন না। দ্য অ্যাডভান্টেজেস অফ অ্যাপ্লাইং দ্য প্রফিটিক ডিডস, সুন্নাহ পালন করার যে অ্যাডভান্টেজ, উপকারিতা, সেগুলো বলা হয়েছে। প্রথমে কি আছে, রিচিং টু দ্য র্যাঙ্ক অফ লাভ বাই আল্লাহ, ওই যে প্রথমে বলা হয়েছে যে আল্লাহর যে র্যাঙ্কিং আছে, র্যাঙ্কিংয়ের তালিকায় আস্তে আস্তে ডে বাই ডে উপরের দিকে আপনার নাম থাকবে, কম্পেনসেটিং অ্যানি শর্টেজ ইন দ্য রিলিজিয়াস ডিউটিস, আপনার যে রিলিজিয়াস ডিউটি যেটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে, দেওয়া হয়েছে, সেগুলো কী হবে, কম্পেনসেটিং করা হবে, সেগুলো যদি কোনো শর্টেজ থাকে, ঘাটতি থাকে, সেটা পূরণ করে দেবে। প্রিজার্ভিং ফ্রম কমিটিং হেরসিস, এটার মানে হচ্ছে হেরেসিস মিনস হচ্ছে ধর্মদ্রোহিতা, এটার থেকে আমাদের প্রিজার্ভিং দূরে রাখবে। রেসপেক্টিং দ্য রিলিজিয়াস রিচুয়ালস, মানে আমাদের ধর্মের যে আচরণ আছে সেগুলোর প্রতি আমাদের রেসপেক্ট, হ্যাঁ, রেসপেক্ট মিনস হচ্ছে সম্মান প্রদর্শন করার যে মনোভাব, সেটা তৈরি করবে। সো টোটাল আমরা এই 4টা বেনিফিট পাবো এখান থেকে, সুন্নাত যদি পালন করি প্রতিদিন। ও মুসলিমস, হে মুসলমান, ইউ আর আর্ট, তোমরা, আর্ট মানে হচ্ছে বিতর্ক, টু ফলো দ্য সুন্নাহ অফ ইউর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পিস বি আপন হিম। এটা আর্ট মানে বিতর্ক, কিন্তু এখানে প্রতিযোগিতা বোঝাইছে। ইউ আর আর্ট টু ফলো দ্য সুন্নাহ, তোমরা সুন্নাহ পালনে প্রতিযোগিতা করো নিজেদের মধ্যে। রিভাইভ অ্যান্ড অ্যাপ্লাই ইট ইন ইয়োর ডেইলি লাইফ, তোমাদের এটা জাগিয়ে রাখো। রিভাইভ মানে এখানে যদি আমি আরবিতে বলি তাহলে কায়েম করা বোঝাইছে, অ্যান্ড অ্যাপ্লাই এবং প্রয়োগ করা বোঝাইছে, ইট ইন ইয়োর ডেইলি লাইফ, প্রত্যেক জীবনে তোমরা নিজেরা প্রয়োগ করবে, এবং রিভাইভ মানে আরেকজনকে প্রয়োগ করার জন্য উৎসাহ দিবে। ইট ইজ দ্য প্রুফ, এটা হচ্ছে সেই প্রমাণ, কি প্রমাণ, ফর লাভিং দ্য প্রফেট, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার প্রমাণ, পিস বি আপন হিম, তার উপর শান্তি বর্ষিত হোক, অ্যান্ড এ সাইন
ফর দ্য ট্রু বিলিভ, এবং যারা প্রকৃত বিশ্বাসী, প্রকৃত ইমানদার, তাদের একটা চিহ্ন হচ্ছে সুন্নাহ পালন করা। তো আজ এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে দ্য সুন্নাহ ওয়াকিং আপ, আমরা ঘুম থেকে ওঠার যে সুন্নাহগুলো আছে সেই সম্পর্কে আলোচনা করব। আল্লাহ হাফিজ।